পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে, আমরা চাই, ইসলামী ছাত্র শিবির চাই, ততদিন যেন 24-এর এই আন্দোলনের ইতিহাস যেন পৃথিবীর বুকে অটুট থাকে, অবিচল থাকে। পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ যেন জানে যে বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছিল, একটা বিপ্লব হয়েছিল ছাত্র জনতার মাধ্যমে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয়ত আমি আপনাদের প্রতি যে আহ্বানটুকু রাখতে চাই সেটা হলো যে দেশের স্বার্থে, আমাদের অনেক ভাইরা বলেছেন ইতিমধ্যে, দেশের জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। আমরা যখন দেখব, আমি হতে পারি ইসলামী ছাত্র শিবির করি, আপনি অন্য কোনো ছাত্র সংগঠন করতে পারেন, আপনার আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দেশটা তো আমাদের সবার। নাকি শুধু ইসলামী ছাত্র শিবিরের দেশ? কি শুধু ইসলামী ছাত্র শিবিরের? না, এই দেশটা আমাদের সবার। সেজন্য দেশের স্বার্থে যখন আঘাত আসবে তখন সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতি ভারতের একটা কুনজর ইতিপূর্ব ছিল, এখন এটা মনে হচ্ছে যেন বেশি করে হইতেছে। তো সেই জায়গায় এসে আমাদের সবার উচিত হবে ভারতের বিরুদ্ধে, শুধু ভারত নয় বরঞ্চ যে কোনো দেশে হোক না কেন, আমরা যেন আমাদের দেশের বিরুদ্ধে আঘাত আসলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই জায়গায় আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য কোনো কিছু হলে, দেশের প্রয়োজনে আমরা আবারও ঐক্যবদ্ধ হতে প্রস্তুত যেন থাকি। যেমন 24-এর আন্দোলনে কোন ব্যানার ছিল যে ছাত্র শিবির, আমরা ছাত্র শিবির ব্যানার নিয়ে মিছিল চলে আসছে, ছাত্র দলের ব্যানারে অমুক ব্যানার, তো কোন ব্যানার কিন্তু ছিল না। সবাই দেশের স্বার্থে যখন সবার কাছে মনে হয়েছিল যে এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়া দরকার, এই সরকার আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, তখন সবাই ঠিকই কি ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। সেই জায়গায় আমি বলতে চাই আপনাদেরকে, আবারও ভবিষ্যতে আপনারা অনেকে কথা বলেছেন যে ছাত্র লীগের পরবর্তী সময়ে এসে আবারও আমরা একটা ওই রকম পরিবেশের মধ্যে আগাচ্ছি। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি, এই দেশের ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশ থেকে দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য, যদি আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে আছি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আওয়ামী লীগের পরে, ছাত্রলীগের পরে, পরবর্তী সময়ে এসে 24-এর স্বাধীনতার পরে এসে আর কোনো ছাত্র সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলও দেশে দুর্নীতি করে টিকতে পারবে না ইনশাআল্লাহ।